আমার হাতে পুরো পৃথিবী। আজকে আমরা দেখব মিডল ইস্টের পলিটিক্সের দেখেন তেহরানের ইরানের এই অংশটাতে হামলা হয়েছে এবং কোথা থেকে হামলা হয়েছে দেখেন। এই যে দেখেন ওমান, দেন দুবাই, এই যে কাতার, এই জায়গাগুলো থেকে কিন্তু ইরানে হামলাটা হয়েছে। এখন আমেরিকার যদি আমরা দেখি যে আমেরিকা এত দূর থেকে এসে মিডল ইস্টে এই যে তার ঘাঁটি এই জায়গাগুলোতে, এবং ইসরায়েল যদি আমরা দেখি এই যে ইসরায়েল, এই ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার জন্য মিডল ইস্টের তার এত মাথাচাড়া। কিন্তু এখানে আর একটা পলিটিক্স আছে, যেটা হচ্ছে অয়েল। আমরা রিসেন্ট দেখেছি ভেনিজুয়েলায় কীভাবে কিন্তু মাদুরোকে গ্রেফতার করে ফেলা হয়েছে, আর এখানে তো খামেনিকে হত্যা করেই ফেলা হলো। এখন কথা হচ্ছে এই যে তেলগুলো কোথায় যায় দেখেন, একমাত্র ইরানের এই যে ইরানের এই হরমুজ প্রণালী, যেটা এটাকে বলা হচ্ছে হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী দিয়ে অ্যারাউন্ড 20% অয়েল কিন্তু চলে যায় চায়নাতে। অর্থাৎ এই যে এই দিক দিয়ে এসে চলে যায় চায়নার দিকে। অর্থাৎ কোনোভাবেই যদি মিডল ইস্টের ইরানের অয়েল সহ পুরো মিডল ইস্টের কর্তৃত্ব নেওয়া যায়, একমাত্র ইরানকে কাবু করলেই সেটা করা সম্ভব। সো ইরানের খামেনিকে হত্যা করা আছে, এখন মূল উদ্দেশ্য হচ্ছে ইরানের রেজিম চেঞ্জ করা, এই রেজিম চেঞ্জ করে পুরো অয়েল আমেরিকার দিকে নিয়ে যাওয়া। সো এই হচ্ছে মিডল ইস্টের পলিটিক্স। অলরেডি কিন্তু সৌদি সহ অন্যান্য যেগুলো আছে এগুলো তো আমেরিকার পুতুল হয়ে আছে। তো সব মিলিয়ে মিডল ইস্ট পলিটিক্স কিন্তু আমাদের এই যে মিডলের যে ইস্ট অংশ, এটাই মিডল ইস্ট, খুবই কনফ্লিক্টিং একটা রিজিয়ন। অবশ্যই আমেরিকার মিডল ইস্টের দখল নিতেই হবে যদি চায়নাকে কাবু করতে চায়।